আপনি কি কখনো এমন মাছের কথা শুনেছেন যার নাম শুনলে কিছু মানুষ ভয় পায়? আমি কথা বলছিলাম পিরানা মাছ নিয়ে। এই ছোট্ট আকারে মাছটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছগুলোর একটি মনে করা হয়। কিন্তু আসলে সত্যিই কি তারা ভয়ঙ্কর, নাকি সবটাই গল্প, সিনেমার অতিরঞ্জন? আজকের এই ভিডিওতে আমরা জানব পিরানা মাছের জীবন, খাদ্যাভ্যাস, আক্রমণ এবং কিছু অবাক করা তথ্য। একটি পিরানা মাছ সাধারণত ১০ থেকে ১৫ বছর বাঁচে, তবে পরিবেশের উপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে। বন্য পরিবেশে এরা গড়ে ১০ বছর বাঁচে, কিন্তু যদি পরিবেশ ভালো হয় তাহলে ১৫ বছর বাঁচতে পারে। আরও মজার বিষয় হলো অ্যাকুরিয়ামের সঠিক যত্নে এদের আয়ু বেড়ে যায়। বিশেষ করে ব্ল্যাক পিরানা মাছ ২০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। তবে প্রতিকূল পরিবেশে এদের আয়ু কমে গিয়ে ৫ বছরে নেমে আসতে পারে। পিরানা মাছ মূলত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, বিশেষ করে ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং আর্জেন্টিনা এদের বিস্তৃত সবচেয়ে বেশি। আরও সবচেয়ে বড় আবাসস্থল হলো আমাজন নদী। এই নদীতে ২০টিরও বেশি প্রজাতির পিরানা পাওয়া যায়। এছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো বাংলাদেশে পিরানা মাছ চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পিরানা মাছের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এদের দাঁত। এক সারিতে ২০ থেকে ২৮টি তীক্ষ্ণ ত্রিভুজ আকৃতির দাঁত থাকে। এই দাঁতগুলো এমনভাবে বসানো থাকে যে মুখ বন্ধ করলেই একে অপরের সাথে লেগে যায়। এই দাঁতগুলো এতটাই শক্তিশালী যে খুবই সহজে মাংস ছিঁড়ে ফেলতে পারে, ছোট্ট প্রাণীর হাড় চিবিয়ে খেতে পারে, শক্ত চামড়া কেটে ফেলতে পারে। এমনকি কখনো ধাতু বা কাঠে দাগ ফেলে দেয়। পিরানা মাছ কি খাওয়া যায়? অবশ্যই পিরানা মাছ খাওয়া যায়। দক্ষিণ আমেরিকার অনেক দেশে এটি একটি জনপ্রিয় খাবার। বিশেষ করে ব্রাজিলে এটি দিয়ে স্যুপ তৈরি করা হয়। পেরুতে এটি গ্রিল করে বা কয়লা পাতায় রান্না করা হয়। এছাড়া ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং গানার মানুষও এটি খেয়ে থাকে। এই মাছের স্বাদ অনেকটা সাধারণ মাছের মতো। প্রজনন প্রক্রিয়া: পিরানা ডিম পাড়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। পুরুষ পিরানা মাছ নদীর তলদেশে গর্ত তৈরি করে বাসা করে, তারপর সেখানে স্ত্রী ডিম পাড়ে। ডিম পাড়ার পর পুরুষ সেগুলো রক্ষা করে যতক্ষণ না বাচ্চা ফুটে বের হয়। পিরানা মাছ সাধারণত মাংসাশী প্রাণী। নিজের ক্ষুধা নিবারণে অন্যান্য মাছ শিকার করে খায়, যেমন চিংড়ি, কাঁকড়া, পোকামাকড়, এমনকি মৃত প্রাণীর মাংস খেয়ে থাকে। এবং কখনো কখনো দলবদ্ধভাবে বড় শিকারকে আক্রমণ করে। তবে সব পিরানা মাছ একই রকম নয়। কিছু প্রজাতির পিরানা উদ্ভিদ খায়। অনেকেই মনে করে পিরানা মানুষ দেখলেই আক্রমণ করে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। পিরানা মাছের আক্রমণে মানুষের মৃত্যু খুবই বিরল। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পানিতে ডুবে যাওয়ার পর পিরানা মৃতদেহকে খায়, তবে মাঝে মাঝে কিছু দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে খাবারের অভাব বা বিপদের সময় পিরানা আক্রমণ করে। আসলে সিনেমা ও গল্পে পিরানাকে যতটা ভয়ঙ্কর দেখানো হয়, বাস্তবে তারা ততটা ভয়ঙ্কর নয়। পিরানা মাছ সাধারণত জাক বেঁধে চলাফেরা করে। এতে এদের দুটি সুবিধা: প্রথমত, তারা খুবই সহজে শিকার করতে পারে। দ্বিতীয়ত, বড় শিকারী প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। তবে সব সময় তারা আক্রমণ করে না। তারা সাধারণত তখনই আক্রমণ করে যখন খাবারের অভাব হয় অথবা তাদের ডিম রক্ষা করতে হয়। পিরানা মাছ ভয়ঙ্কর হলেও প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের নিয়ে যতটা ভয়, তার অনেকটাই আসলে ভুল ধারণা। প্রকৃতিকে বুঝতে হলে ভয় নয়, জানতে হবে।